আর আল্লাহর সাথে আমার একটা বোঝাপড়া হয়ে গেছে, চুক্তিপত্র হয়ে গেছে, এই হিসেবে আমি বলি। আপনি কি ইমাম মাহাদির আগমনকে বিশ্বাস করেন না? অবশ্যই অবশ্যই। তাহলে আপনি কি বিশ্বাস যদি করেন তাহলে আপনি বিশ্বাস দাবি করে করেন আল্লাহ কিভাবে? যদি আমাকে বানাইলো, কেন আর না আপনাকে বানাইলে বানাবে? আরেকজনকে বানাবে, এই তো আর কি। আপনাকে কেন বানাবে আল্লাহ? আর আমাকে বানাইলে সমস্যাটা কি? কেন আপনাকে বানাবে? আমরা তো তাই ফিরি কিছু হইব না আর হ্যাঁ, আমরা আর কিছু হইব না। এরকম না, আমি বলাটা ঠিক না কেন? আপনার। ইমান মাহাদিরে তো কেউ ফিরতে না। ইমান মাহাদি আসা ইসলামের পথে আসার জন্য হ্যাঁ, আহ্বান হ্যাঁ, করবে। হ্যাঁ, আমরা কোন ইসলামের আহ্বান এখন করতে গবেষণা চলতেছে, আমরা তো উল্টো যেটা করব। গবেষণা- বাংলাদেশে আসে আপনি ইমান মাহাদি দিবেন। গবেষণা চলতেছে এখন এগুলো বিশ্বব্যাপী কোনো কথা হইলো? বিশ্বব্যাপী আলেমরা এখন গবেষণা করতেছে। এটা ঠিক না। গবেষণার আপনি বিষয়। এগুলো কখনোই দাবি করবেন না। আল্লাহর কাছে ক্ষমা চান, এটা ভুল কথা বলেন। অনেকে আপনার মারে না, সান্দ্রা বাজার আপনার মারিও না, একদম কথা বানাই কথা বুঝতে পেরেছেন? আমরা মানি। জানেন এখন এটা কথা আপনার, হয়েছে আল্লাহর সাথে। এখন এই বিষয়টা মেনে নেওয়া আপনাদের বিষয়, বা গবেষণা করে বাহির করেন। আমি একজন ধরেন এজ আই এম এ উনি ক্যান্ডিডেট, ইমাম মাহাদি দাবি করতেছে। বাড়িতে কোন আমার জায়গায়? বাড়ির পরিচয় দিতে গেলে আমার জন্মস্থান শেখদি মজুমদার ভাই, বাট আমার থিওরি হচ্ছে অ্যাজ আই এম এ লেটেস্ট অ্যান্ড গ্রেটেস্ট সায়েন্টিস্ট ইন দ্য ওয়ার্ল্ড, আই হ্যাভ সাম ওয়ান্ডারফুল থিওরিজ। নাম্বার ওয়ান, entire area of the world in my house, it is one of my theory. All everything in this, number two, all everything in this world and I make for a network. Number three, earth and sky no super to mine. Number four, all of them are my wife and I am national international husband. And I am not ordinary person. নুরুল আনোয়ার কিতাব কোথায় পড়ছেন? কার কাছে পড়ছেন? নুরুল আনোয়ার কিতাব আমি আলিয়া লাইনে পড়ছি, কামুল লাইনে পড়ছি। আপনি এবং কম- আমি বিশ্বের সমস্ত কিতাবগুলোকে হ্যাঁ। বিশ্বের সবচাইতে গ্রেটেস্ট টিচার হিসেবে পড়াইতে পারবো, এবং এগুলোর বাস্তব প্র্যাকটিক্যাল আচ্ছা। লাইভে আমি দেখিয়ে দিতে পারবো। পুরান হাদিসে। সবটাই ঠিক আছে, কিন্তু ইমাম মাহাদি দাবি করাটা হ্যাঁ, তো আপনার কিন্তু এই অযৌক্তিক। বিষয়টা নিয়ে আর যদি বিকল্প কেউ মাহাদি থাকে আনবেন। আর আল্লাহর সাথে আমার একটা বোঝাপড়া হয়ে গেছে, চুক্তিপত্র হয়ে গেছে, এই হিসেবে আমি বলি। কি এখন এটা চুক্তিপত্র আপনার, হয়েছে আল্লাহর সাথে? এখন এই বিষয়টা মেনে নেওয়া আপনাদের বিষয়, বা গবেষণা করে বাহির করেন। আমি একজন ধরেন এজ আই এম এ উনি ক্যান্ডিডেট, ইমাম মাহাদি দাবি করতেছে। দাবি করলে হবে না, এটা আল্লাহ প্রদত্ত, আল্লাহ যাকে কথা বানাবে। বুঝতে পারছেন? আমরা তো তাহলে ইমান নাই আপনার মনে, আল্লাহ মাফ করে। না, আল্লাহ যাকে বানাবে সেই হবে। তবে আমি আসি, এটা আপনার দাবি করা জ্ঞান তো গবেষণা। ঠিক না। ভাই জানাটা বলে তো। কথা বুঝতে পেরেছেন? হুম, আপনি দাবি করবেন কেন? দাবি করলে আপনি কি ইমাম মাহাদির আগমনকে বিশ্বাস করেন না? অবশ্যই অবশ্যই। তাহলে আপনি কি বিশ্বাস যদি করেন তাহলে আপনি বিশ্বাস দাবি করে করেন আল্লাহ কিভাবে? যদি আমাকে বানাইলো, কেন আর না আপনাকে বানাইলে বানাবে? আরেকজনকে বানাবে, এই তো আর কি। আপনাকে কেন বানাবে আল্লাহ? আর আমাকে বানাইলে সমস্যাটা কি? কেন আপনাকে বানাবে? আমরা তো তাই ফিরি কিছু হইব না আর হ্যাঁ, আমরা আর কিছু হইব না। এরকম না, আমি বলাটা ঠিক না কেন? আপনার। ইমান মাহাদিরে তো কেউ ফিরতে না। ইমান মাহাদি আসা ইসলামের পথে আসার জন্য হ্যাঁ, আহ্বান হ্যাঁ, করবে। হ্যাঁ, এটি- আমরা কোন ইসলামের আহ্বান এখন করতে? গবেষণা চলতেছে, আমরা তো উল্টো যেটা করব। গবেষণা- বাংলাদেশে আসে আপনি ইমান মাহাদি দিবেন। গবেষণা চলতেছে এখন এগুলো বিশ্বব্যাপী কোনো কথা আলেমরা- হইলো? বিশ্বব্যাপী আলেমরা এখন গবেষণা করতেছে।